দেখুন, মুহাম্মদ ইউনুস খুব ভালো করেই বুঝে গিয়েছেন হি হ্যাজ কমিটেড এ সেলফ গোল ইন চায়না। রিসেন্ট যে ডিসিশনটা হয়েছে, ভারত ট্রান্সশিপমেন্ট ক্যান্সেল করে দিয়েছে, আমার একদমই ধারণা এটা হচ্ছে মুহাম্মদ ইউনুসের এই ফুটবল মাঠের আত্মঘাতী গোলের মতো একটা চায়নার মাটিতে দাঁড়িয়ে আলটপকা মন্তব্যের পরিপ্রেক্ষিতেই তার সরাসরি ফলাফল। চীন সফরে গিয়ে ইউনুস কি বলেছিল আপনাদের মনে আছে আশা করি, যে ভারতের 7 সিস্টার ল্যান্ডলক এরিয়া, সমুদ্রের সঙ্গে কোনো সম্পর্ক নেই, আর বাংলাদেশ হলো সমুদ্রের অভিভাবক। তো ভালো, আপনারা যদি অভিভাবক হয়ে থাকেন তাহলে আপনারা নিজের ব্যবস্থা নিজে করে দিন। আপনাদের যে মালপত্র যেটা আপনারা ইউরোপে রপ্তানি করবেন তার জন্য ভারতের বন্দর কেন ব্যবহার করবেন? কাঁচি হয়ে গেল বিষয়টা। তো এক্স্যাক্টলি সেই কাণ্ডটাই হয়েছে, যেটা বলা হচ্ছে যে বাংলাদেশ ভারতের বন্দর ব্যবহার করে কোনো তৃতীয় দেশে নিজেদের মালপত্র পাঠাতে পারবেন না। এই মালপত্র হিসেবে আপনারা ধরে নিন যে তাদের যে পোশাক ব্যবসা, যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তাদের দেশে, এবং তাদের দেশের অর্থনীতি বেশিরভাগটা যার ওপর দাঁড়িয়ে আছে, এই গার্মেন্ট বিজনেস, সেই মাল তারা মূলত ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে দিত। সেইটা এখন থেকে আর হবে না, 8ই এপ্রিল পর্যন্ত, তারপরে বন্ধ। ইতিমধ্যেই যে ট্রাকসগুলো আছে সেগুলো হয়তো করতে পারবে, তারপর থেকে আর করতে পারবে। হ্যাঁ, এখানে একটা বিষয় আছে, বাংলাদেশের এই যে জামা কাপড়, এগুলো কি শুধু ইউরোপে যায়? আরও 2টি দেশ, নেপাল এবং ভুটানে যায়, এবং ভারতের ভেতর থেকেই যায়। এই ব্যবস্থার ওপর কিন্তু এখনো পর্যন্ত কোনো বাধা নেই, সেটা ইউজুয়ালি যেরকম চলছিল চলতে পারে। বাংলাদেশের ভেতরে অনেক বোদ্ধারা রয়েছেন যারা ভারত বিদ্বেষী এবং ভারত বিদ্বেষী মন্তব্য দিনে দুপুরে তারা তাদের চ্যানেলসগুলোতে বসে বসে করছেন। তারা বিভিন্ন বিধান দিচ্ছেন, আমি শুনলাম। তারা বলছেন যে এটা এর বিরোধী, ওর বিরোধী, আন্তর্জাতিক আদালতে গিয়ে ভারতকে ঘোল খাইয়ে ছেড়ে দেবে। এইসব যদি করে, এই নেপাল ভুটানের যে ট্রাকগুলো সেগুলো বন্ধ করে দেওয়া হবে। এরকম হতে পারে, আমি বলছি এরকম হতে পারে, কারণ কি বাংলাদেশকে না সোজাসুজি কিছু বোঝানো যায় না, বোঝানোর জন্য আঙুলটাকে ব্যাকা করতে হয়। তো সেই কাণ্ডটাই হয়েছে। আমি বাংলাদেশে একটা চ্যানেলে দেখছিলাম যে সেখানকার বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলছেন এটা কোনো ব্যাপারই না, আমাদের কাছে অল্টারনেটিভ রয়েছে, আমরা খুব দ্রুত এটার সমাধান করে দেবো। খুব ভালো কথা, এটাই হওয়া উচিত। কোনো নির্দিষ্ট সোর্সের ওপর বেশি ডিপেন্ডেন্ট হওয়াটা উচিত নয়। নিশ্চয়ই তারা ব্যবস্থা করে দেবেন। ব্যবস্থা কী করবেন? মালদ্বীপে যাবেন, ইতিমধ্যেই তারা মালদ্বীপে যাওয়ার চেষ্টা করছেন, সেখান থেকে পাঠানোর চেষ্টা করছেন মালপত্র। সিঙ্গাপুর যেতে পারে, মালয়েশিয়া যেতে পারে। ভারতের মাটি ব্যবহার করে দিল্লিতে গিয়ে যত সহজে ইউরোপে মাল পৌঁছে দেওয়া যায়, এত সস্তায় সারা পৃথিবীতে কেউ এই সুবিধা বাংলাদেশকে দেবে না। তো সহজ সত্য কথাটা অত্যন্ত কঠিন পদ্ধতিতে তারা বুঝতে ভালোবাসে মোহাম্মদ ইউনুসের সরকার, অন্তর্বর্তীকালীন সরকার অবশ্যই, সেটা তারা বুঝবে। আচ্ছা, এখানে একটা বিষয় আছে, বাংলাদেশ কেন এই সুবিধাটা পেয়েছিল? এতে কি ভারতের ব্যবসায়ীদের কোনো লাভ হচ্ছিল? একেবারেই না। ভারতের যারা ব্যবসায়ী আছে তারা অত্যন্ত বিরক্ত ছিল, এবং ভারতের ব্যবসায়ীরা সরকারের কাছে বারবার তদবির করছিল এটা যাতে তাদের না দেওয়া হয়, কারণ কি বিমানবন্দর কনজেস্টেড হয়ে যায়। ভারতের ব্যবসায়ীরা তাদের মালপত্র ঠিক মতো পাঠাতে পারছিলেন না বাংলাদেশি মালপত্রের জন্য। তো এই একটা গ্রিভান্স ছিলই। 2020 সালের জুন মাসে মূলত কোভিডের সময়টা বা তারপর থেকে যে বাংলাদেশে বাণিজ্যে ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেইটা যাতে না হয় ভবিষ্যতে, তাই জন্য শেখ হাসিনা সরকারকে দিল্লি এই সুবিধাটা দিত। সবই গিয়েছে, সুতরাং এখন এই সুবিধাটা রেখে লাভ কি? হতো না, আমার মনে হয় হতো না, যদি ওই যে বললাম আত্মঘাতী গোল যেটা মোহাম্মদ ইউনুস চীনের মাটিতে দাঁড়িয়ে খেয়ে এসছেন সেটা যদি না খেতেন।